আজ মহালয়া। সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে সকালটা এত সুন্দর, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছিল। তো এখন প্রায় 9টা বাজে, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। তাই সকালবেলা বরের আবদারে বানালাম পরোটা আর কুমড়ো আলুর তরকারি। আর দুপুরবেলা বানিয়েছিলাম বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও না, আমি কোনোদিনও বানাইনি জানো। এই প্রথমবার আমি বানালাম, কিন্তু এত ভালো হবে আমি সত্যিই ভাবতে পারিনি। আর তার সাথে বানিয়েছিলাম চিকেন কষা। তো এই দুটো কম্বিনেশান কার কার ভালো লাগে আমায় কমেন্টে জানিও তো। তারপর আমি স্নান ধান করে এখন লাঞ্চ করে নেব দুজনে একসাথে। তারপর একসাথে দুজনে মিলে লাঞ্চ করে নিলাম। তারপর এখন আমরা রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে গেছি। আমরা না এক জায়গাতে যাচ্ছি। তোমরা কি গেস করতে পারছো কোথায় যাচ্ছি? তার আগে কিছু কেনাকাটি ছিল, তো সেগুলোও সেরে নিলাম। তারপর এখন আমরা যাচ্ছি এক দাদার বাড়িতে। চলো তোমাদেরকে দেখাই, তোমরা তো চিনতে পারবে নিশ্চয়ই। তো এই যে দাদার বাড়িতে আমরা চলে এসেছি আর সমস্ত প্রিপারেশন হচ্ছে। তোমরা কি এখনও বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি? আর এরা তো একদম দুই বন্ধু মিলে তোড়জোড় লাগিয়েছে প্রিপারেশনের। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটা তোমরা তো আগের দিন আমার ব্লগে দেখেছিলে। আমি আর তর্পণ এসছিলাম এই জায়গাটায়। এখানে না খুব সুন্দর জল জমেছে। এখন তো চারিদিক জলে ভরে গেছে, তো এই গেল পুকুরগুলো সব জল হওয়াতে মাঠে ঘাটে সব জল হয়ে গেছে। তো আমরা সেখানেই আবার এসেছি। এই যে সেই জায়গাটা, এই ব্রিজটা চিনতে পারছো না? আগের দিন তোমাদের ব্লগে দেখিয়েছিলাম। এই যে সেই জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে। আর বৃষ্টির জন্য তো আরও সুন্দর লাগছিল চারিপাশটা। তারপর আমরা চলে এসেছি আজকে মাছ ধরতে। এখানে না অনেক মাছ হচ্ছে। সবাই দেখো এসেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকজনকে, তারাও মাছ ধরছিল। তো আমাদের সামনে যারা মাছ ধরছিল তারা কয়েকটা মাছ পেয়েছিল। তো আমরা ভাবছিলাম একটু অন্য দূরে বসা যাক, কারণ ওখানে অনেক লোক ছিল। তাই জন্য আমরা আরেকটু ভেতর দিকে যাচ্ছিলাম, যেখানে লোকজন নেই সেখানটায় গিয়ে মাছটা ধরবো বলে। তো আমি তো এই প্রথমবার এসেছি মাছ ধরতে, আমি আগে কখনো আসিনি। আমি তো এত খুশি হয়ে গেছি যে মাছ ধরবো, তো এই কারণে। তারপর আমরা এখন যাচ্ছি ভেতর দিকটায়, তো দেখা যাক আমরা কোথায় বসি। তো এখানে এই জায়গাটা দেখলাম, এই জায়গাটা বেশ ফাঁকা আছে, এখানে কেউ নেই। আর এখানে না মাছগুলো একটু লাফাচ্ছিল, দেখাও যাচ্ছিল। তো এই জন্য আমরা ভাবলাম এখানটায় বসা যাক। কিন্তু একটু পরে দেখি এই জায়গাটা না প্রচণ্ড কাদা। তো আমরা ভাবলাম যে এখানে না গিয়ে আমরা যেই পুকুর পাড়, ওই পাড়টায় সে ব্রিজের পাশের জায়গাটা, ওইখানটায় গিয়ে বসবো। তো তাই জন্য আমরা চারজনে মিলে আবার ওইখানে গেলাম, গিয়ে আমরা এই মাঠটার পাশে বসবো। আর এখানে ওই ব্রিজটার পাশে যে জায়গাটা, সেই জায়গাটা। তো সেখানেই আমরা চলে এসেছি। আর দেখো বিকেলবেলা সন্ধে নামার আগে মাঠঘাটগুলো কতই না সুন্দর লাগছে। এত সুন্দর গ্রামের দৃশ্য দেখে না মনটা সত্যিই মানে ভরে ওঠে। আর এদিকে তর্পণ সমস্ত ছিপগুলো রেডি করছিল, তো আমরা এখন মাছ ধরবো বলে। আর এদিকে দুই বন্ধু মিলে সমস্ত খাবারগুলো আটকাচ্ছিল, মানে ওখানে খাবার দিতে হয় না, আমরা আটা নিয়ে গিয়েছিলাম, আটা আর ঘি মাখিয়ে। জানি না আর কে কী দেয়, অনেক কিছুই বলে দেওয়া যায়। তো আমরা এখানটায় বসেছি মাছ ধরবো বলে। তো প্রথমে এখন দাদা ছিপ ফেলছে, যে দেখা যাক মাছ ওঠে কি না। আমরা তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কে জানে মাছ উঠবে কি না। ছিপ ফেলে সব বসে আছে। তো দাদার পরে এখন তর্পণ ফেলবে, তো তর্পণ এবার মাছ ধরতে পারে কিনা সেটাই দেখা যাক। তো আমি আর দিয়াদি বসেছিলাম, কারণ আমরা জানি না এগুলো কোনো কিছু, আর আমি তো কখনোই মানে আসিনি মাছ ধরতে। তো এখন যাবে তর্পণ মাছ ধরতে, তো এইগুলো ও রেডি করে নিয়েছে। এখন ও ছিপটা জলে ফেলবে, তো চলো দেখা যাক ও মাছ ধরতে পারে নাকি। ছিপ ফেলে তো তর্পণ বসেই আছে, একটা মাছেরও হদিশ নেই। মাছগুলো যে সব কোথায় গেল, একটা মাছকেও দেখতে পাচ্ছি না। তো ওদিকে ওরা মাছ ধরুক, আমি একটু সামনে থেকে ঘুরে আসি। আমার আবার চারিপাশটা ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। আর গ্রামে তো আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু গ্রামেরই মেয়ে। আমার গ্রাম সত্যিই খুব ভালো লাগে। চারিপাশ এত সুন্দর সবুজে ভরা, পাটের গন্ধ, তারপরে এই চারিপাশে যে পাটকাঠিগুলো পড়ে থাকে না, ভীষণ ভালো লাগে।
তোমাদের কার কার গ্রাম ভালো লাগে আমায় কমেন্টে জানিও কিন্তু। তারপর আমরা 4 জনা মিলে বসে গল্প করছিলাম, আর এদিকে ছিপ ফেলা ছিল, তো মাছ ওঠে কিনা তার জন্য আমরা ওয়েট করছি। সন্ধে নামা নামা অবস্থায় এখন দেখছি এক পাল ছাগল যাচ্ছে মাঠের পাশ দিয়ে। কি ভালো লাগে না এগুলো দেখতে। তারপর এখন তর্পণ দেখছি আরেক কোনায় গিয়ে বসেছে মাছ ধরতে। তো আমি ভাবলাম যে আমিও কেন একটু ট্রাই করে নিই, কারণ ওরা সবই করছে, মাছ ধরতে পারছে না, তো আমি একবার ছিপ ফেলে দেখি যে মাছ ওঠে কিনা। তো আমি ছিপই ফেলতে পারছি না, দেখো আমার অবস্থা। তো দিয়াদি আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, আর এদিকে দিয়াদিকে বললাম একটু খাবার আটকে দাও, তাহলে পরে যদি একটু মাছ ওঠে। তো দিয়াদি সেটাই করছিল, যে খাবার আটকে দিচ্ছিল। আমি তো ভাবছি যে একটা মাছ যদি উঠতে পারে তাহলে তো আমি একদম লাফালাফি আরম্ভ করে দেব। তো শেষমেশ ফটোগুলো তুলে নি, একটা মাছও পাইনি রে। মাছ পেয়েছো? না, এখানে মাছ নেই, পরের দিন পুকুরে ধরা হবে। সেই এই দেখো ছিপটা যেন হাতে না লাগে। কি ভাল লাগছে চারিদিকটা। আমরা 4 জন মিলে এতক্ষণ বসে বসে একটা মাছও ধরতে পারিনি, তাই একটু মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু বেশ মজা লাগলো। প্রথম এসেছি। তর্পণ কিন্তু এর আগে অনেক মাছ ধরেছে, ও ভালো মাছ ধরতে পারে। তো এখন যাই বাড়ির দিকে, যাওয়ার সময় না একটু ফুচকা খেলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।